বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, মাঝে মাঝে আমাদের বাড়ি একটু ডেকে এনে দাওয়াত চাপ করে না খাওয়ালে তারা একটু রাতটা করে তাদের সম্পর্ক উঠে যায় না? কত সম্পর্ক এমন আছে তাদের দাওয়াত করে না খাওয়ার কারণে, তাদের দাওয়াত না দেওয়ার কারণে তাদের সম্পর্ক উঠে গেছে। অথচ কত রিলেশন ভালো ছিল। আমার নিজে দেখো আমার আপনার সঙ্গে অনেকে ভালো কর্ম নেই, কারণ আদান প্রদান দাওয়াত সিস্টেম না থাকার কারণে। তাই এই দাওয়াত সিস্টেম যদি আমরা না করি, আজকে এই মসজিদের হাল এমন হবে, পাড়ার হাল এমন হবে, দেখবে এখানে গাঁজা, ওখানে জুয়া, ওখানে মদ, ওখানে অন্যায়, ওখানে যত রকম নোংরা কাজ চলবে। আমাদের শুধু দেখতে হবে যদি দাওয়াত উঠে যায়, দাওয়াত উঠে যায়, আল্লাহর দিকে ডাকা যদি ছেড়ে যায়, আল্লাহর দিকে ডাকা যদি ছেড়ে যায়, সমস্ত রকম নোংরা এখানে বিরাজ করবে আর ভালো কাজগুলো আস্তে আস্তে চলে যাবে, মসজিদ ফাঁকা হবে। এর দায়ী কিন্তু ওই আল্লাহওয়ালার মতো আমরা যারা নিজেদের আল্লাহওয়ালা মনে করছি, আমরা যারা নিজেদেরকে নামাজি মনে করছি, আমরা যারা নিজেদেরকে স্বচ্ছ মনে করছি, আমরা যারা নিজেদেরকে আমরা মনে করছি ভালো মনে করছি, আমি বাবা সব খারাপ কাজ করি না, আমি কোনো সময় ভালো আছি, আমি আপনাকে বলছি, আমার জন্য আপনাকেই বলছি, আপনি যদি নিজেকে ভালো ভাবে তাহলে আপনাকেই সর্বপ্রথমে আযাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ আপনি শুধু একাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ বলেছিলেন, কওমের জন্য ভাবেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মসজিদের হালাত, এই মসজিদের অবস্থা, এই এলাকার অবস্থা থেকে বাঁচানোর জন্য আমরা যারা নিজেদেরকে মুরব্বি, আমরা যারা নিজেদেরকে মুসল্লি, আমরা যারা নিজেদেরকে স্বচ্ছ ভালো মানুষ মনে করছি, আমাদেরকে সর্বপ্রথমে দাঁড়াতে হবে আল্লাহর